নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি আমাদের জীবনে প্রত্যেককেই প্রায় সম্মুখীন হতে হয় কোনো না কোনো সময়। সেটি হলো মনের ভয়। এখন এই ভয় কিভাবে কাটাবেন? মা শারদা বলতেন যে ভয় আমাদের ভগবানের থেকে দূরে নিয়ে যায়। ভয় আসলে হলো ভক্তি বা বিশ্বাসের অভাব। ভয় পেলে কি হয়? ভয় পেলে আমাদের মনের মধ্যে যেহেতু বিশ্বাস চলে যায় এবং আমাদের মধ্যে যে শক্তি রয়েছে অন্তর্নিহিত, সেই শক্তিকে আমরা ভুলে যাই এবং আমরা খুবই দুর্বল হয়ে পড়ি। যেহেতু মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি, শারীরিক দিক থেকে অনেক সময় দুর্বল হয়ে পড়ি। এই ভয় বা দুশ্চিন্তা আমাদের কাটাতেই হবে, না হলে জীবনে জয়ী হতে পারবো না কোনোভাবেই। কিভাবে ভয় কাটাবো? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাগে। সেক্ষেত্রে জগৎজননী মা আমাদের মূল দুটি উপায় বলেছেন। তার মধ্যে একটি হলো মা নিজেই বলেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে যখনই মনে দুশ্চিন্তা বা এই ধরনের নেতিবাচক চিন্তা বা ভয় আসবে, তখন মনে মনে মাকে ডাকুন। বলুন, মা তুমি আমার পাশে আছো, তুমি আমার পাশে থেকো। আমার এই কারণে নিজের সমস্যাটি বলে খুব ভয় লাগছে, তুমি আমার পাশে থেকো। এবং দ্বিতীয় হলো নাম জপ করতে থাকুন ক্রমাগত আপনার যে ইষ্ট দেব বা দেবী। দেখবে নাম জপ করতে করতে যে আপনার মনের যে নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তা, ভয় বিশেষ করে, সেটি ক্রমাগত হ্রাস পেতে থাকবে এবং আপনি আপনার হারানো মনোবল ফিরে পাবেন ধীরে ধীরে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ফিরে পাবেন। তাহলে আসুন, ভয় নয় বিশ্বাস আমাদের চাই। যেহেতু ভক্তি রাখুন মায়ের প্রতি, মা শারদার কথাগুলি মেনে চলুন, দেখবেন ভয় কেটে গিয়ে সেখানে একটি নতুন ঊর্জা, নতুন শক্তি সঞ্চার হবে মনে। এবং কখনো যে আপনি এরকম ভয় পেতেন বা নার্ভাস হয়ে পড়তেন বা অ্যাংজাইটি থাকতো, সেটি সম্পূর্ণ ভুলে গেছেন এবং জীবনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারছেন। কাজেই সবসময় মনে রাখবেন মান সে বিখ্যাত বাণী যে আর কেউ না থাক, আমি আছি। মনে রাখবে তোমাদের একজন মা আছেন। এই কথাটি যখনই ভয় ভাবনা দূর আসবে, তখনই মায়ের পায়ে নিজেকে সঁপে দিয়ে এই কথাটি মনে মনে বলবেন এবং ইষ্টনাম জপ করতে থাকবেন। এবং এতে আপনার দুর্ভাবনা, মানসিক ভীতি, টেনশন, ভয়, হতাশা কমবে, একেবারে গ্যারান্টি। ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন।